থানা এলাকায় একটি দুঃসংবাদ দেওয়ার জন্য, যেটি প্রবাসীদের জন্য একটু আগে খবর পেয়ে এখানে অবস্থান করছি। এক প্রবাসী তার পরিবারের জন্য কিছু স্বর্ণ পাঠিয়েছিল। সেই স্বর্ণ কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পথে, অর্থাৎ 11 নম্বর গেট এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেটি দিন দুপুরে যে ছিনতাইয়ের ঘটনা সেটি বলা চলে। দিনে দুপুরে, অর্থাৎ এই একটু আগে দিনে দুপুরে যে তার বিমানবন্দর থেকে যে স্বর্ণগুলো পাঠিয়েছে সেই সুদূর প্রবাস থেকে, সেই স্বর্ণগুলো অর্থাৎ একজন লোক সেগুলো রিসিভ করে তার ফ্যামিলিকে দেওয়ার জন্য তার স্বজন সেই স্বর্ণগুলো নিয়ে এসেছিল। সেই পথে কিন্তু একটি যে বিমানসহ হাইস থেকে যে একটা সন্ত্রাসী দল সেখানে এসে, অর্থাৎ ছিনতাইকারী সেখানে এসে তাদের কাছ থেকে সেই স্বর্ণ ছিল, গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র ছিল, পাশাপাশি তার ব্যবহারের 3টি ফোন, অর্থাৎ আইফোন ছিল সাথে, সেই ফোন সহ তার সাথে যে স্বর্ণ ছিল সেই স্বর্ণ ছিনিয়ে নেওয়ার যে ঘটনা ঘটেছে সেটি সরাসরি দেখানোর জন্য আমরা থানা এলাকায় আমরা যুক্ত হয়েছে। আমরা একটু কথা বলবো যিনি ভুক্তভোগী, অর্থাৎ যার কাছ থেকে যে স্বর্ণগুলো ছিনতাই হয়েছে, অর্থাৎ তিনি মূলত একজন প্রবাসী, তার পরিবারের জন্য কিছু স্বর্ণ পাঠিয়েছে। সেই স্বর্ণগুলো একজন তার আত্মীয় সেই স্বর্ণগুলো বিমানবন্দর থেকে রিসিভ করে আনার পথে, অর্থাৎ বাসায় যাওয়ার পথে মাঝপথে, যেটি বুট ক্লাব এলাকা 11 নম্বর গেট এলাকা রয়েছে, সেখানে সেই স্বর্ণগুলো ছিনতাইকারী দল তার থেকে মারধর করে তাকে গুরুতর আহত করে তার থেকে স্বর্ণগুলো ছিনিয়ে নিয়ে গেছেন। সেগুলো আমরা তার মুখ থেকে শুনবো তখন তার সাথে কি হয়েছে। আচ্ছা, একটু বলবেন, আপনার কাছ থেকে তো স্বর্ণগুলো ছিনিয়ে নিয়ে গেছেন, আপনি আহত হয়েছে, কি হয়েছে প্রথম থেকে আমাদেরকে একটু বলবেন। প্রথমত ঘটনা হচ্ছে, আমার মামা ওমানে থাকে। উনার এক আত্মীয়র দিয়ে আমার বোনের বিবাহের উদ্দেশ্যে 100 গ্রাম স্বর্ণ পাঠাইছে, আর একটা আইফোন পাঠাইছে আর কি, মোবাইল। তো এগুলো আমি যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম, যখন ওই 11 নম্বর চিটাগাং বুট ক্লাবের সামনে আসছি, তখন আমাকে গাড়ি হাইস থেকে 5 জন নেমে আমাকে লেগুনা থেকে নেমে টেনে হিচড়ে নিয়ে গিয়ে মারধর করে এবং পতেঙ্গা খেজুরতলা এলাকায় আমাকে হাইস থেকে নেমে ফেলে দিয়েছে। বেশি মাথায় আমি আঘাত হয়েছি অনেক। আমাকে পিছনে পিঠ দিয়ে বাড়ি দিয়েছে, আপনার চোখে প্রায় আক্রান্ত। আমি কথাও বলার মতো আমার উদ্দেশ্য নাই। আমাকে পুরোপুরি ওনারা মেরে ফেলার, হত্যা করার মতো অবস্থা করে ফেলছে। কথা বলার এখন কি চান? আমি চাই এখন বিমানবন্দর এলাকা হচ্ছে একটা সিকিউর জায়গা, এখানে সবসময় মানুষ আসা যাওয়া করে। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, ওরা সবসময় দেশের জন্য অকাতরে অর্জন রাখে। কিন্তু ছিনতাইকারীরা এখানে যে সবসময় যে প্রবাসীদের হয়রানি করে, এখানে যে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় এয়ারপোর্টের মাঠে যে সব সিন্ডিকেট আছে এগুলা বন্ধ করে এগুলা সুদৃষ্ট যথাযথ ব্যবস্থা পতেঙ্গা পুলিশ থানা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। থানায় আলহামদুলিল্লাহ আশ্বাস দিছে, ওনারা উদ্ধার করে দিবে বলতেছে। ধন্যবাদ। আমরা যেমনটি কথা বলেছিলাম, যিনি সরাসরি যার কাছ থেকে স্বর্ণগুলো ছিনতাই হয়েছে, যিনি আক্রান্ত হয়েছেন, মূলত এই যুবকটি এই স্বর্ণগুলো বিমানবন্দর থেকে নিয়ে তার যে বাসায় যাওয়ার পথে কিন্তু 11 নম্বর গেট এলাকা থেকে ছিনতাইকারী দল তাকে আক্রমণ করে মারধর করে যে স্বর্ণ আর যে সাথে যে আইফোন ছিল, অন্যান্য যে জিনিসপত্র সবগুলো ছিনিয়ে নিয়ে গেছে, যেমনটি সরাসরি দেখতে পেয়েছেন। যেমনটা আমরা ভুক্তভোগীর কাছ থেকে শুনতে পেয়েছি, তিনি কিন্তু থানায় এসেছেন। থানায় যে বিষয় আছে, পাশাপাশি থানার পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করেছেন বলে তিনি জানিয়েছেন। আমরা পুলিশের পক্ষ থেকে যেমনটি জানতে পেরেছি, সেটি অভিযোগ শোনার পর তাদের যে টিম সেটি অলরেডি ঘটনাস্থলে পাঠিয়েছে, স্পেশাল টিমও তারা পাঠিয়ে দিয়েছে। মোটামুটি তাদের যে তদন্ত সেটি কয়েকজন অবশ্যই এখানে আছেন এই ঘটনার আমরা চাই এই দেশের অন্তত দেখুক,
ওইখানে যে যারা আছে ওদেরকে প্রচুর হস্তে দান করে। একজন প্রবাসী সারা জিন্দেগি বলতে গেলে জওয়ানি নিয়ে প্রবাস যায়, একজন তারুণ্য নিয়ে প্রবাস যায়, তার শ্রম তার মেধা সবগুলা কাটিয়ে বৃদ্ধ হয়ে বাড়িতে আছে। যেমন ধরুন আমি 2004-এ প্রবাসে 2004 থেকে প্রবাসে উজ্জ্বল থাকবার একজন তরুণ গিয়েছিলাম, বর্তমানেও প্রবাসে আছি। আমার এখন দাড়ি উঠে গেছে, দাড়ি পাকাও যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা একটা মেসেজ, আমরা দীর্ঘদিন দীর্ঘ সময় দেশের রেমিটেন্স যোদ্ধা, আমরা ব্যাংকে টাকা পাঠাই, আমরা চাই আমাদের অধিকার, আমরা আমাদের দেশের সরকার যে থাকুক না কেন, আমরা শুধু চাই আমাদের প্রবাসীদের নিরাপত্তা। এই যে আমরা বাইরে থাকি, বাইরের সেবা নিয়ে আমরা অভ্যস্ত, আমরা প্রবাসী হিসেবে আমরা যখন বাইরে থাকি, এক্সাম্পল দুবাইতে আমরা মায়ের কুলের মধ্যে থাকি, ওইরকম অবস্থায় নিরাপত্তা সবকিছু। একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটা সিস্টেম আছে, প্রশাসনিক কার্যক্রম আছে, একটা এরিয়া আছে, একটা থানার আন্ডারে থাকে। আমরা চাই পুলিশ জনগণের পক্ষে, অন্তত প্রবাসীদের পক্ষ হয়ে আরো সচেষ্ট হোক, দেশের প্রবাসীদের নিরাপত্তা বাড়ুক। একজন সারা জিন্দাগির খানা যেন সোর বাটার অন্যারপুরের মধ্যে যারা বিশেষ করে ড্রাইভার সিন্ডিকেট, এদের মাধ্যমে ছিনতাইকারীদের যোগসাজশ এগুলার সুষ্ঠু তদন্ত করে অন্তত বর্তমান সরকার যেন নজির স্থাপন করতে পারে। এটা জনগণের সরকার, এটা আন্দোলনের সরকার, এই সরকারের অনেক কিছু করার আছে, যেন প্রবাসীদের পক্ষ হয়ে প্রবাসীদের যে ন্যায্য দাবি, যে অধিকারগুলো, যে সার্ভিসগুলো পাওয়ার কথা, ওইগুলো যেন সরকার নিশ্চিত করে। ওই ব্যাপারে আমি আশা রাখি সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছে মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয় আছে, তারা যেন সঠিকভাবে উদ্যোগ নেয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একজন প্রবাসীর সাথে কথা বলেছি, তিনি নিশ্চয়ই বলেছেন তার যে অনুভূতি, তার যে দুঃখের যে বার্তা, অর্থাৎ তিনি বহুদিন ধরে তিনি প্রবাসে রয়েছেন। প্রবাসে থাকার যে যন্ত্রণা, সেখানে আত্মীয় স্বজন সবাইকে ফেলে সেখানে যে দুঃখ করে যে তাদের ইনকাম করে সেগুলো তাদের দেশের বাড়িতে মানুষের তার ফ্যামিলির কাছে তার অর্থগুলো পাঠানো, তার বিভিন্ন জিনিসপত্র পাঠানো, সেগুলো যদি এই মাঝপথে হারিয়ে যায় বা চিন্তার কবলে পড়ে বা দুষ্কৃতিকারী সেগুলো ছিনিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে তাদের যে দুঃখের কথা সেটি তিনি শেয়ার করে গেছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আমরা আচ্ছা, আমরা সরাসরি এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম পতেঙ্গা থানা এলাকায়, যেমনটি এতক্ষণ শুনেছেন একজন প্রবাসীর দুঃখ কথা গল্প, পাশাপাশি একজন যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তেমনকি আপনারা শুনেছেন তার কাছ থেকে কিভাবে ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী দল, তার কাছ থেকে স্বর্ণ, গুরুত্বপূর্ণ জিনিসপত্র, পাশাপাশি আইফোন সহ তার যে প্রবাসীর যে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে সেটি তার বলেছেন। পাশাপাশি আমরা যদি একটু বলি, প্রশাসনের পক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানিয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা এসেছেন, এই যে ভুক্তভোগী তারা থানায় এসেছেন, থানায় এসে তারা একটা অভিযোগ নিয়েছেন। তারা কিন্তু সরাসরি তাদের অভিযোগ শুনে সাথে সাথে তাদের যে পুলিশি ব্যবস্থা সেটি ইতিমধ্যে শুরু করেছেন, আমরা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন এটি উদ্ধারে তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি তারা করবেন। এটি বলা চলে একজন প্রবাসীর যে সারাদিনের সারা জীবনের যে দুঃখ, অর্থাৎ যে কষ্টের টাকা পয়সা সেগুলো ইনকাম করে তাদের পরিবারের জন্য পাঠানো, তাদের যে শখের জিনিসগুলো পাঠানো, সেগুলোর মাঝখানে যদি এরকম চিন্তার ঘটনা ঘটে, সেক্ষেত্রে একজন মানুষের যে দুঃখ থাকে মনের মধ্যে সেটি আমরা নিশ্চয়ই বুঝছেন। তার একজন প্রবাসীর সাথে কথা বলেছি, আমরা যতটুকু পেরেছি। এটা ছিল চট্টগ্রাম পতেঙ্গা থানা এলাকার থেকে সর্বশেষ যেটি বিমানবন্দর এলাকায় চিন্তার ঘটনা ঘটেছে। এটি